নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি পোলাও আর ফ্রাইড রাইসের কম্বিনেশন করে একটা দারুণ একটা রেসিপি। তো এই রাইস তৈরি করতে লাগে ভীষণই অল্প সময়ে, ভীষণই সহজভাবে তৈরি করা যায়, কিন্তু টেস্টটা হয় ভীষণই ভালো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি বেঁচে থাকা ভাত। আপনাকে ফ্রেশ ভাত রান্না করারও দরকার নেই, রাতের বেঁচে থাকা ভাত দিলেও এটা হয়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু শীতের সবজি নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, বিন, গাজর, ক্যাপসিকাম, একটু ফুলকপি, একটু পেঁয়াজ আর একটু স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি। আর চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আর বাকি যা যা লাগবে আস্তে আস্তে আপনারা দেখতেই পারবেন। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি ৪ থেকে ৫ চামচ মতো তেল দিয়েছি আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে হালকা একটু পুড়তে দিতে হবে, একেবারে পুড়ে যেন কালো না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। আর এর উপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ভাজা করে নেব, হালকা করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা এরপর এখানে এক এক করে বাকি সবজিগুলো দেওয়া স্টার্ট করব। তো হালকা নরম হয়ে গেলে পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি ১ চিমটি মতো হিং। সামান্য অল্প পরিমাণেই দেবেন। হিংটা দিলে আপনার পেটের সমস্যার থেকে অনেকটাই উপকার পাবেন আর টেস্টেও অনেকটা বেড়ে যায়। তো হিংটা দেওয়ার পর আর একটু ভাজা করে নিয়ে এখানে আমি দেখুন আর সামান্য একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে সফট হয়ে যাওয়ার পর আমি এখানে বাকি কেটে রাখা সবজিগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে ফুলকপি, বিন, গাজর আর যা যা সবজি ছিল ক্যাপসিকাম, মটরশুঁটি সবই একসাথে দিয়ে দেবো। তো সব সবজিটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ১ থেকে ২ মিনিট মতো আরেকটু এইভাবে নাড়াচাড়া করে ভাজা করব। ভালো করে ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে দেইনি, এখন দেবো যাতে এই সবজিগুলো ভালো করে সফট হয়ে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার হাফ চামচ। আর এখন ভালো করে আবার মিক্স করে দেবো সব কিছুকে। ভালো করে মিক্স করে দিয়ে আর ১ মিনিটের মতো এইভাবে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা ভালো করে সফট হতে পারে। সবজি যতগুলো আছে সবটাই ভালো করে নরম হয়ে ওঠে। তো ২-৪ মিনিটের জন্য ঢেকে দিলাম। আর ঢেকে রাখার পর জালটাকে লো করে দিলাম আমি। লো জালে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সফট করে নিয়েছি। সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা অনেকটা কমেও এসছে। আর এখন এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর দেখুন নাড়াচাড়া দিতে দিতে আরও সবজিটা কমে গেছে। আর এখন এখানে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। তো এটা আমার কমপ্লিট। এখানে আমি নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ আর কাজু। তো এখানে আমি এগুলোকে কাঁচাই অ্যাড করে দেব। তো সবজির সাথে আমি এখানে অ্যাড করে দিলাম আর এটাকে সবজির সাথেই হালকা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে জালকে মিডিয়াম রেখে এটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে ১ মিনিটের জন্য ভাজা করলেই ড্রাই ফ্রুটস এর সাথে ভালো করে মিশে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। তো ব্যাস এটাকে ভাজা করা কমপ্লিট। এখন আর কিছু জিনিস এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, হাফ চামচের একটু বেশি চিনি দিয়েছি, যেহেতু রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে। পোলাওর সাথে ফ্রাইড রাইসের কম্বিনেশন, তো সেটার টেস্টটা সেইভাবেই আসবে এইভাবে। তো এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নিচে থেকে সবজিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো একটু লেগে লেগে যাচ্ছে, তো সেটাকে ভালো করে নামিয়ে এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ চামচেরও কম গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। একদমই কম পরিমাণে গরম মশলাটাকে দিতে হবে। আর ভালো করে এটাকে মিক্স করে দিয়ে এরপরই আমরা দিয়ে দেব রাইস। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সব সবজির সাথে। সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর সবজিটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এখন হচ্ছে মেন স্টেপ, এখানে আমি রাইসটাকে অ্যাড করে দেবো। আর এই রাইসটা আমি একদম ফ্রেশ রাইস ইউজ করিনি এখানে। এখানে এটা রাতের বেঁচে থাকা ভাতটাকেই আমি নিয়ে নিয়েছি। তো আমি যখন হুড়োতাড়ায় থাকি তো রাতের ভাত যদি বেশি থেকে যায় তো সেই রাইসটাকে আমি এইভাবে ইউজ করে নিই। আর সেটা খেতে ভীষণই ভালো লাগে। আর অন্যভাবে কোনো এক্সট্রা কোনো সবজি কিংবা চিকেন কষা কিছুই লাগে না। এই রাইসটা এতটাই টেস্টি হয় কি আপনারা শুধু শুধুই এক এক থালা খেতে পারবেন। তো এইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ২-১ মিনিটের জন্য। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু সবজিটাকে ভালো করে মিক্স করবেন ২-১ মিনিটের জন্য। আর ব্যাস এখন আমাদের রাইসটা পুরোপুরি কমপ্লিট।
অনেকটা ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা এইভাবে 2-3 মিনিটের জন্য একটু ভাজা করে নিলাম আমি সবজির সাথে ভাতটাকে। আর এখন চলে যাব এটাকে পরিবেশন করার জন্য। তো রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রাইসটা দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখুন এই রাইসটা কতটা ঝুরঝুরে আর একদমই মনে হচ্ছে যেন বাইরের থেকে আনা। আর এই রাইসটা কিন্তু আমি একদম রাতের ভাত দিয়ে তৈরি করেছি। আপনারা রাতের বেঁচে থাকা ভাত দিয়েও এইভাবে সুন্দর একটা রাইস তৈরি করতে পারেন। আর দেখতেও যেমন খেতেও কিন্তু তেমন। অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখন আমি এটাকে সবাইকে প্লেটে সার্ভ করে দেব। তো এখন দেখুন কতটা ঝুরঝুরে আর দেখতে কতটাই সুন্দর হয়েছে। এর সাথে এক্সট্রা কোনো সবজি লাগবে না। ভীষণই টেস্টি হয়। আর ঝটপট যদি হাতে সময় না থাকে এইভাবে রাতের বেঁচে থাকা ভাত দিয়েও আপনারা রাইসটা তৈরি করে দিতে পারেন সবাইকে আর সবাইকে খুশি করে দিতে পারেন। আর হাতে সময় যদি না থাকে রাতে সবজি কেটে রেখে সকালে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে দেবেন।